জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরব আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত শ্রী শ্রী ঠাকুরের কিছু সুন্দর ঘটনা। একবার একজন গ্রামের কৃষক গুরু ভাই ওনার বাগানের একটি প্রকাণ্ড সাইজের মিষ্টি কুমড়া মাথায় করে আশ্রমে আসেন। দূর থেকে শ্রী শ্রী ঠাকুর তা লক্ষ্য করেন। মিষ্টি কুমড়া মাথা থেকে নামিয়ে ঠাকুরকে প্রণাম করে মাথা ওঠাতেই শ্রী শ্রী ঠাকুর সল্লাসে বলেন, যা যা বড় বউয়ের কাছে দিয়ে আয়। তারপর জিজ্ঞাসা করলেন, খুব জব্বর মাল বানাইছিস, কেমন করে বানালি? কৃষক ভাই স্বাভাবিকভাবেই বললেন, আগে ভগবানের দয়ায় হয়েছে। ওনার উত্তরে শ্রী শ্রী ঠাকুরের যেন মন ভরেনি। তখন দয়াল বললেন, শোনো মণি, ওভাবে কলে হবে না নে। তোমার সব গাছের সকল কুমড়াই কি অমন বড় হয়েছে? কৃষক ভাই উত্তর দিলেন, না ঠাকুর, এটাই সবচেয়ে বড় হয়েছে, তাই ওটাই আপনার ভোগের জন্য আনিছি। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, শোনো মণি, ঈশ্বরের কাছে কি দুই আছে? কাউকে কম ভালোবাসে, কাউকে বেশি ভালোবাসে। তোমাকে দেখতে হবে ঈশ্বরের দয়া কিভাবে ওই মিষ্টি কুমড়ার ভিতরে ঢুকলো। তোমাকে দেখতে হবে কেমন জাতের বীজ ছিল, কেমন জমিতে লাগাইছো, কেমন ডালে ছিল, তার উপর আলো ছায়ার প্রভাবই বা কেমন ছিল। এই সব দেখে শুনে তা প্রয়োগ করে দেখতে হবে তোমার বাগানের প্রত্যেকটি মিষ্টি কুমড়াই যেন ওই রকম তাবড় তাবড় হয়। তখনই না বুঝতে পারবে ঈশ্বরের দয়া কি এবং কিভাবে তা পাওয়া যায়। আর দেখবে তোমার বাগানের সব সবজি ফলই যেন ঈশ্বরের দয়া পেয়ে অমন সুন্দর ও বড় হয়, দেখলে যেন মনে সুখ হয়। আর শোনো মণি, বাগানের সবজি ফলকেই শুধু ভালো করলে চলবে না, বাড়ির ছেলেপুলেরাও যেন ঈশ্বরের দয়া পেয়ে ভালো মানুষ হয়ে ওঠে। এই ছিল শ্রী শ্রী ঠাকুরের একটি ঘটনা। আরেকটি ঘটনা না বললেই ভালো লাগছে না, তাই এটিও আপনাদের সাথে বলবো। একটি যুবক কলকাতা থেকে ঠাকুর বাড়ি আসেন এবং ঠাকুরের সাথে বিভিন্ন বিষয়ে তার কথা হয়। প্রসঙ্গক্রমে মাতৃভক্তির কথা উঠল। ওই প্রসঙ্গ উঠতেই ছেলেটি তার মায়ের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার কথা বলে। সে তার মায়ের নানা দোষের কথা বলে। শ্রী শ্রী ঠাকুর বলেন, সে কি রে, আমি আমার মাকে খুব ভালোবাসি। আমি যত কাজ করি মাকে খুশি করার জন্য। মার কাছ থেকে বাহবা শোনা আমার খুব লোভ। সে কথা শুনে ছেলেটি বলে, ঠাকুর, আমি আমার মাকে ভালোবাসি না। এই পৃথিবীতে আমার কাছে যদি কিছু ঘৃণ্য বস্তু হয়ে থাকে তবে সে আমার মা। এই কথা শোনার পর শ্রী শ্রী ঠাকুর স্তম্ভিত হয়ে ওঠেন। একটু পরে বলেন, শোনো মণি, তোমাকে একটা কথা আমার বলার ইচ্ছা ছিল না, তুমি আমাকে দিয়ে জোর করেই বলালে। এই পৃথিবীতে অনেক ভালো মা ছিল, তুমি সেই সমস্ত ভালো মায়ের ঘরে জন্ম না নিয়ে অমন মায়ের ঘরে জন্ম নিলে কেন? তুমিও নিশ্চয়ই কোনো জন্মে তেমনই ছিলে। তবে শোনো, তোমার মা যেমনই হোক, তোমার কাছে তো মা। যদি মুক্তি পেতে চাও তবে ওই মাকে সেবা দিয়েই তোমাকে খুশি করতে হবে, তাকে ভালো রাখতে হবে। ও ছাড়া তোমার মুক্তির আর কোনো পথ নাই।
এই ঘটনাটির পরিশেষে আরেকটি ঘটনা না বলেই পারছি না। এক আশ্রমিক মেয়ের বিয়ে হয়েছে। ছেলেটি দেখতে শুনতে ভালো, জমিদার বাড়ির ছেলে, ওকালতি করেন, পাল্টি ঘর। মেয়েটি শ্বশুরবাড়ি যেয়ে তার সব কিছুই খুব ভালো লাগে। কিন্তু তারপর সন্ধ্যা হলেই বাইজিদের নাচের আসর বসায়, বন্ধু বান্ধব আসে, সুরা পান করে, তারপর গভীর রাতে এসে তার সাথে খারাপ ব্যবহার করে, অকথ্য ভাষায় কথা বলে, নির্যাতন করে, এমনকি চাবুক দিয়ে মারেও পর্যন্ত। এমনিভাবে কয়েকদিন পার হবার পর সে ঠাকুর বাড়ি এসে ঠাকুরকে প্রণাম করতেই শ্রী ঠাকুর তাকে বলেন, কেমন আছিস? প্রতি উত্তরে মেয়েটি ঠাকুরের দিকে পিঠ ফিরিয়ে তার পিঠের ওপর থেকে আঁচল সরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। পিঠের ওপর কষাঘাতের দাগ দেখে দয়াল আঁতকে উঠে বলেন, ও কি রে? মেয়েটি কাঁদতে কাঁদতে যতটা সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করে। মেয়েটি থামার পর শ্রী ঠাকুর ধমকের সুরে বলেন, তোর লজ্জা করে না ও কথা বলতে? তোকে ছেড়ে কিনা ও বাইজির কাছে যায়? তোর কি কম আছে? তোর রূপ আছে, যৌবন আছে, ওরা যা না পারে তুই তার চেয়ে ঢের বেশি দিতে পারিস। নিজে হাতে স্বামীকে সুরা দিবি, প্রয়োজনে নেশা করার ভান করবি, স্বামী যেমনটি পছন্দ করে তেমনি চলবি। স্বামীকে সেবা দিয়ে আপন করার চেষ্টা কর, স্বামী যেন তোকে ছাড়া আর কিছুই না বোঝে। তোকে যদি ভালোবাসতে পারে, দেখবি ধীরে ধীরে তুই যেমন পছন্দ করিস ওর পছন্দ তেমনই হবে। শ্রী ঠাকুরের সমাধানী ইঙ্গিতে মেয়েটি আশ্বস্ত হয়ে দেরি না করে তখনই দেওঘর থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দুমকাতে রওনা দিল। তারপর শ্রী ঠাকুর যেভাবে বলেছিলেন সেই রকম আচরণ করতে লাগলো। ধীরে ধীরে ফলও পেতে লাগলো। এরপর ধীরে ধীরে ঠাকুর বাড়িতে বরকে নিয়ে আসতে লাগলো। তার বর দয়ালকে গুরুপদে গ্রহণ করল। একদিন শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাপ্রাপ্ত হয়ে একনিষ্ঠ কর্মীয় হয়ে উঠল। এইভাবেই ইষ্টকে কেন্দ্র করে মানুষ উপকৃত হয়ে তার ধন্য ধন্য করে এবং তার ইষ্ট দেবতা তার অন্তরে স্থান পায়। যত মানুষের মাঝে বিস্তার লাভ করে ততই তার ব্যাপ্তি, আর এটাই অমরত্ব লাভ করা। মানুষ একদিন ইহলোক থেকে চলে যাবে, কিন্তু মানুষের অন্তরে শ্রী ঠাকুর বেঁচে থাকবে ও অনুপ্রাণিত করবে। এমনিভাবে কত ভক্তের কাছে তার অমৃত উপদেশ চলন ক্রিয়া গচ্ছিত আছে। পরিশেষে পরম দয়ালের কাছে প্রার্থনা করি, আমায় নিত্য সাধুসঙ্গ দাও, তোমার প্রতি অটল ভক্তি দান করো। জয় গুরু।